দর্শক, আমরা ঠিক এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে যেতে চাই এবং সেখানে চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে আসলে প্রধান উপদেষ্টার প্রেস উইং ব্রিফ করবেন এবং সেই প্রস্তুতি চলছে। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টার প্রেস উইং জনাব শফিকুল আলম প্রস্তুতি নিচ্ছেন এবং বলে রাখি সচিবালয়েও কিন্তু তিনি কথা বলেছিলেন এবং সচিবালয়ে শফিকুল আলম বলেছিলেন অপরাধপ্রবণ এলাকাগুলোতে যৌথ বাহিনীর টহল আরও বাড়ানো হবে এবং চেকপোস্ট বসে তল্লাশি চালানো হবে এবং তিনি জানিয়েছেন যে সরকার চলমান পরিস্থিতি গুরুত্বের সাথে দেখছে এবং দ্রুত অবস্থা নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষের যানবাহনের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে। এবং আমরা দেখেছি সচিবালয়ে এর আগে শফিকুল আলম যখন কথা বলছিলেন সে সময় স্বরাষ্ট্র উপদেষ্টাও ছিলেন। আমরা দেখতে পাচ্ছি তিনি ব্রিফটি শুরু করেছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা যে রুইন অবস্থায় পেয়েছি এবং তার থেকে উত্তরণের পথ কি সেটা নিয়ে একটা বড় মিটিং হয়েছে। সেখানে আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার মহোদয় প্রফেসর মোহাম্মদ ইউনুস সেটাকে প্রিজাইড ওভার করেছেন, সভাপতিত্ব করেছেন। সেখানে সালেউদ্দিন ছিলেন আমাদের ফাইন্যান্স অ্যাডভাইজার, ইন্ডাস্ট্রিজ অ্যাডভাইজার আদিলুর রহমান খান ছিলেন, প্ল্যানিং এবং এডুকেশন অ্যাডভাইজার ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ ছিলেন, কমার্স অ্যাডভাইজার শেখ বশিরউদ্দিন ছিলেন, খাদ্য অ্যাডভাইজার আলী ইমাম মজুমদার ছিলেন, আরও আর সিনিয়র অনেক সেক্রেটারি ছিলেন, প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন, আশিক চৌধুরী বিডার চিফ উনি ছিলেন এবং আরও অনেকে, খায়রুজ্জামান চৌধুরী উনি ফাইন্যান্স সেক্রেটারি ছিলেন এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ছিলেন। তো সেখানে অনেকগুলো বাংলাদেশের অর্থনীতি এখন কি অবস্থায় আছে এবং সামনে যে আমরা কি কি মেজার মিলে কি কি রিফর্ম মিলে এই আমরা গ্রোথকে এক্সিলারেট করতে পারবো এবং জব আরো কত বেশি জব তৈরি করা যায় সেই বিষয়ে আছে। তো সেই জন্য আসলে অনেকগুলো বিষয়ে কথা হচ্ছে। তার মধ্যে ইম্পর্টেন্ট একটা ডিসিশন ছিল যে সরকারের প্রত্যেক স্তরে ডিসিশন মেকিং এ ই ফাইলিং চালু করার সিদ্ধান্ত হয়েছে। এটা শুধুমাত্র দেখা যাচ্ছে যে এখন যেমন বিডাতে ই ফাইলিং আছে, কিন্তু অন্যান্য অনেক গভর্নমেন্টের মন্ত্রণালয়ে বা এজেন্সিতে দেখা যাচ্ছে ই ফাইলিং নাই। তো সেক্ষেত্রে যেটা হয় যে আপনি হয়তো বা ই ফাইলিং এর মাধ্যমে একটা ইমেল করলেন, একটা ডিসিশন বা ইন্টারনেটের মাধ্যমে পাঠালেন, কিন্তু দেখা যাচ্ছে যে আরেক জায়গায় পুরো বিষয়টা হচ্ছে ম্যানুয়ালি। তো যেটা এর ফলে যে হয় যে গভর্নমেন্টের ডিসিশন মেকিং প্রসেসটা একটু স্লো হয়ে যায়। তো এই জায়গাটা কিভাবে এক্সেলারেট করা যায় এবং কোনো ধরনের ফাইল যেন ম্যানুয়ালি না মুভ করে, সেই জায়গাটায় আমরা কত দ্রুত উত্তরণ করতে পারি, কত দ্রুত এটা চালু করা যায়, এই বিষয়ে চিফ অ্যাডভাইজার মহোদয় আজকে এই নির্দেশনা দিয়েছেন। এটার মূল কারণ হচ্ছে যাতে কোঅর্ডিনেশনটা ইজি হয় এবং গভর্নমেন্টের যে কাজগুলোতে সেটা প্রজেক্ট টেকিং হোক আর অন্যান্য ডিসিশন মেকিং হোক, এই যে কোনো রেগুলেটরি ওয়ার্ক হোক, এই কাজগুলো যেন খুব দ্রুত করা যায়। এটার ফলে যেটা হয় যে এর ফলে ই ফাইলিং এর উপরে আরেকটা বড় সুবিধা হচ্ছে যে এর ফলে অন্যান্য দেশের এক্সাম্পলে দেখা গেছে যে করাপশন খুব কমে আসে, একদম মিনিমামে এসে পড়ে অন্যান্য দেশের এক্সপিরিয়েন্স। এখানে অনেকগুলো আলাপ হয়, যেমন ইউরোপিয়ান ইউনিয়ন আমাদেরকে জানিয়েছে যে তারা কিভাবে এস্তোনিয়াতে করাপশন মুক্ত হয়েছে। এস্তোনিয়ায় কিভাবে করাপশন মুক্ত হয়েছে সেইটার তাদের এক্সাম্পলটা এবং তাদের যে স্টোরিটা তারা কিভাবে করলো সেটা বাংলাদেশের সাথে শেয়ার করতে চেয়েছে এবং আমরা আমাদের ইন্টারেস্টটা শো করেছি। এখানে অনেকগুলো ডিসিশন এসছে। আরেকটা বড় আরেকটা বিষয় নিয়ে আলাপ হয়েছে, সেটা হচ্ছে যে থার্ড পার্টি দিয়ে আমাদের বড় বড় প্রজেক্টগুলোকে ইভালুয়েট করা।
যেটা ধরেন আমাদের যে একটা অবজারভেশন ছিল যে বাংলাদেশে যতগুলো প্রজেক্ট নেওয়া হয়েছে এই গত 15 বছরে প্রত্যেকটারই অ্যাবাউট 70% হাই। আমি আপনাকে পড়ে শোনাই এখানে। উন্নয়ন প্রকল্প গড়ে 70% ব্যয় বৃদ্ধি ছিল, এটা 2009 থেকে 2023-এর মধ্যে, এবং রাজনৈতিক প্রভাব ও অযৌক্তিক প্রকল্পে ব্যয়ের মাধ্যমে 14 থেকে 24 বিলিয়ন মার্কিন ডলারের। ফরেন সার্ভিস একাডেমিতে আমরা ছিলাম এবং আপনারা দেখছিলেন প্রধান উপদেষ্টার প্রেস উইং কথা বলছেন, এবং নিশ্চয়ই এই আয়োজনে আরও বিস্তারিত থাকবে আমাদের পরবর্তী সংবাদ সংযোগগুলো।